থমথমে খুলনা, সড়কে নেই পুলিশের উপস্থিতি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে খুলনায়। শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন ঘরামি। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। ওই দিন 3 দফা সংঘর্ষে পুলিশ, পথচারী এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অন্তত 50 জন আহত হন, অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর থেকে পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকেল 4টা পর্যন্ত খুলনার গুরুত্বপূর্ণ মোড় কিংবা সড়কে পুলিশের কোনো উপস্থিতি নেই। ট্রাফিক পুলিশও সড়কের দায়িত্ব পালন করছেন না। কোটা আন্দোলনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে যেখানে প্রতিদিন খুলনার মোড়ে মোড়ে সাজোয়া যান, জলকামান সহ প্রস্তুত দেখা যায় পুলিশকে, সেখানে শনিবারের চিত্র পুরোপুরি ভিন্ন। কেন পুলিশের কোনো কার্যকলাপ নেই সে ব্যাপারে বাহিনীর কোনো কর্মকর্তা বক্তব্য দেননি। নিরালা এলাকার ইজি বাইক চালক মোহাম্মদ এজাজ বলেন, সকাল থেকে গল্লামারি, নিরালা, ময়লাপতা, রূপসা, শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী নিয়ে কয়েকবার আসা যাওয়া করেছি। বিকাল 4টা পর্যন্ত সড়কে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখিনি। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে খুলনার শিববাড়ি মোড়ে মানববন্ধন করেছেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ছাত্র এবং শিক্ষকরা। এ সময় তারা ছাত্রছাত্রীদের বুকে আর যেন একটি গুলি না করা হয় সেই আহ্বান জানান। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুরম ঘরমাকে পিটিয়ে হত্যার ঘটনায় শুক্রবার রাতে লবণচড়া থানার এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় অজ্ঞাত পরিচয়ে 1200 জনকে আসামি করা হয়েছে। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, এই মামলায় কেউ গ্রেপ্তার নেই।